এই যে দেখো সবাই এখন পেঁয়াজ তুলছে। প্রথম গাড়িটা নিয়ে যাওয়ার সময় এখানে এত কাদা যে গাড়িটা আটকে গেছে। এখন তার ডিমান্ড হয়ে গেছে জনকে মাছ ভাত দিতে হবে আরো পায়ে ধরতে হবে, তাহলে পেঁয়াজ তুলতে আসবে। সবাই পেঁয়াজ তুলে এরকম ভাবে আটি বানিয়ে বানিয়ে রাখছে। ওই গাড়িটার সাথে এই গাড়িটা দড়ি বেঁধে মানে টেনে নেওয়া হচ্ছে, মানে কতটা স্ট্রাগল করে নিতে হয় তাহলে ভাবো। এটা তো সবে একটা গাড়ি, এখনো প্রায় ৬-৭ বার নিয়ে যেতে হবে এখান দিয়ে। হ্যালো বন্ধুরা, আমি রচনা বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো দেখো আজকে আমাদের জমিতে সবাই পেঁয়াজ তুলছে। আমি তো তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছি যে পেঁয়াজ রোয়া থেকে শুরু করে পেঁয়াজের সার দেওয়া, জল দেওয়া সবটা দেখিয়েছি। আর আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে পেঁয়াজ তোলা, তারপর গাড়িতে সেগুলোকে ওঠানো, নিয়ে যাওয়া। তো ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো এই জমিটাতে প্রায় পেঁয়াজ তোলা হয়ে গেছে, এবার ওই জমিতে সবাই যাবে পেঁয়াজ তুলতে। আর এই জমিটাতে আগে মটরশুঁটি ছিল, এখন তিলের চাষ করা হয়েছে। তো এটাও যখন বড় হবে তখন তোমাদেরকে আবার দেখাবো যে এটা কিভাবে কি করতে হয়। এখানে দেখো এরকম ভাবে 4-5টা জায়গায় সব পেঁয়াজগুলো নিয়ে জড়ো করে রাখা হয়েছে। কারণ হচ্ছে আমাদের 2 দিন ধরে 17 জন লোক নিয়ে এই পেঁয়াজ তোলা হচ্ছে। তারপরেও এই পেঁয়াজগুলো নিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ রাস্তায় একটু সমস্যা আছে, গাড়ি আসতে পারছে না। তবে আজকে গাড়ি এসে সব পেঁয়াজ নিয়ে যাবে। আর কালকে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে গেছিলো, বৃষ্টি আসার সম্ভাবনা ছিল। আর তোমরা তো জানোই যে পেঁয়াজে এই সময় বৃষ্টি লাগলে কতটা মানে ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য এরকম জড়ো করে তাঁবু দিয়ে ঢেকে রাখা হয়েছিল যাতে জলটা না লাগে। তো আজকে এই পেঁয়াজগুলোকে গাড়িতে নিয়ে যাওয়া হবে। ওই যে দেখো পেছনে গাড়ি আসছে এই পেঁয়াজগুলোকে নেওয়ার জন্য। এইসব জমি যেহেতু সব চাষিরা চাষবাস করেছে সেই জন্য একদম পরিষ্কার, কিন্তু ওসব জমি কেউ চাষ করেনি, এর জন্য একদম জঙ্গল হয়ে গেছে, কাদা হয়ে গেছে। তো গাড়ি আসতে প্রচুর সমস্যা, কিন্তু কিছুই করার নেই, এই পেঁয়াজগুলোকে তো নিয়ে যেতে হবে। এখন এই পেঁয়াজগুলো গাড়িতে তোলা হচ্ছে, পুরো গাড়ি ভর্তি করে নিয়ে যাওয়া হবে। আজকে প্রায় 6-7 গাড়ি এরকম ভাবে নিয়ে যাবে। কালকেই আমাদের এই পেঁয়াজগুলো নিয়ে যাওয়া হতো, কালকেও গাড়ি এসেছিল কিন্তু নিয়ে যেতে পারিনি, কারণ দেখলেই তো রাস্তার অবস্থা খুবই খারাপ। তো কালকে গাড়ি এসে ফিরে গেছে, নিতে পারিনি। কালকে জাস্ট মানে রাস্তাটা দেখে নেওয়া হয়েছিল যে কোথা থেকে নিয়ে যাওয়া হবে। তারপর আজকে এই যে দেখো গাড়ি এসছে, আজকে ফাইনালি নিয়ে যাওয়া হচ্ছে। তো পেঁয়াজ নিয়ে আমরা খুবই টেনশনে ছিলাম, কারণ কালকেও হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো আজকে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যাওয়া হয়ে গেলে আমাদের আর কোনো টেনশন থাকবে না। গাড়িতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে তুলে মানে ঠিকঠাক করে রাখতে হবে। আর গাড়িতে মানে যখন পেঁয়াজটা নিয়ে যাবে সাথে আমার দাদা যাবে, কারণ হচ্ছে রাস্তায় মানে কোথাও পেঁয়াজ পড়ে যায় নাকি, মানে এইসব দেখার জন্য একজনকে থাকতে হয়। তো আমার দাদা যাবে গাড়ির সাথে ওই গন্তব্যস্থলে যেখানে পেঁয়াজগুলোকে নামানো হবে। আর আমাকে গাড়িতে বসে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে দেখো গাড়ি চলে যাচ্ছে পেঁয়াজ নিয়ে, আর সাথে রয়েছে আমার দাদা। এত পেঁয়াজ নিয়ে যাওয়া মানে একটা চাপের ব্যাপার, আর মানে লোকের জমির ওপর দিয়েও যেতে হচ্ছে কোথাও কোথাও। আমাদের যেহেতু একটু ভেতরের দিকে জমি, রাস্তার পাশে হলে কোনো সমস্যা হয় না, মানে একদম রাস্তাতেই গাড়ি থাকে, সেখান দিয়েই নিয়ে যাওয়া যায়। কিন্তু যেহেতু আমাদের জমিটা একটু ভেতরের দিকে, তো সেই কারণে হচ্ছে মানে অনেক ঝামেলার পরে এই পেঁয়াজগুলোকে নিয়ে যেতে হয়। আর জানোই তো যে এখানে প্রচুর জল হয়ে যায়, তো যে কটা মাস এখানে জল থাকে না, তো সেই কটা মাসই মানে যত ইচ্ছা চাষ করে নাও। জল হয়ে গেলে আর কিছু হবে না, তখন ওই নৌকাতে করে শাপলা তুলতে হবে, আর নৌকাতে করে ভেড়িতে আসতে হবে, কোনো চাষের ব্যাপার নেই। ডার্ক স্পট খুব কমন এবং জটিল। এরা সাধারণত হয়ে থাকে ব্রণের দাগ, সান এক্সপোজার এবং হরমোনাল চেঞ্জের জন্য। এই ডার্ক স্পট রিমুভ করার জন্য আমরা অনেক কিছু ইউজ করে থাকি, সেগুলো উল্টে আমাদের স্কিনকে ড্যামেজ করে। কিন্তু হিমালয়া সেফ এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যেটা আমাদের স্কিন থেকে ডার্ক স্পট দূর করে এবং ন্যাচারালি গ্লো করে। হিমালয়া ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস ওয়াশে রয়েছে টারমারিক। এটা একটা ন্যাচারাল রেমেডি ফর স্কিন প্রবলেম। টারমারিকের সাথে রয়েছে লিকোরাইজ, যেটা ভিজিবলি রিডিউস করে ডার্ক স্পট এবং ব্লিমিসেস। দ্য ফেস ওয়াশ মেড উইথ সারাসা কোল্ড প্রেসড এক্সট্রাকশন টেকনিক, যেটা হলুদের গুণাগুণকে সম্পূর্ণভাবে পূর্ণতা দিয়েছে। এটা আমাদের স্কিনকে ওভার ড্রাইং না করে স্কিন থেকে দাগ দূর করে। এই ফেস ওয়াশটা অল্প করে নিয়ে ফেসে এবং নেকে আলতো হাতে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। দিনে 2 বার ইউজ করে প্যাড ড্রাই করলেই তোমরা আরো ভালো রেজাল্ট পাবে। এটা ইউজ করলেই দেখতে পাবে ডার্ক স্পট দূর হয়েছে। আর এটা ট্রাস্টেড এন্ড সেফ ফর অল স্কিন। এই ফেস ওয়াশটা তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্ট, নাইকা, অ্যামাজন এবং হিমালয়ের ওয়েবসাইট এবং অ্যাপে। আজকেই যদি বাই করো তাহলে পাবে এক্সট্রা ডিসকাউন্ট, লিংক আমার ডেসক্রিপশনে রয়েছে। এই যে দেখো সবাই এখন পেঁয়াজ তুলছে, তো চলো দেখি সবার এই রোদ্দুরের মধ্যে পেঁয়াজ তুলতে কেমন লাগছে। বাবা কিরম লাগতেছে পেঁয়াজ তুলতে? ওরে পেঁয়াজ তুলতে লাগবে তো কায়দা। এই দেখো এক গাড়ি গেইছে কেবল, 7 গাড়ি তুলতে হবে আজকে। কালকে তো বৃষ্টি শুরু হয়ে গেছিল, কালকে 2-4 ফুট পড়িয়ে গেছে। তো বৃষ্টি হলে সমস্যা হবে না? সমস্যা মানে কয়জন মিলে তুলতিছো? এই তো কয়জন গুনে দেই, কয়জন আছে? 3 আর 3 6 আর 3 9 আর 3 12 আর 3 15 আর 2 17 জন আছি আজকে। তা খাওয়া দাওয়া কি হইছে? ওরে খাওয়া দেয়া এইটুক তুলে মনে হয় খাবে, সেরকম ভাব। এই লক্ষণ ভালো না। তোমাদের সবার কেমন লাগতেছে পেঁয়াজ তুলতে?
আজকে কি সারাদিন তুলবা নাকি? কত পর্যন্ত ডিউটি? তো এই যে দেখো সবাই পেঁয়াজ তুলে এরকম ভাবে আটি বানিয়ে রাখছে। এবার এই আটিগুলো ধরেই হচ্ছে গাড়ির মধ্যে তুলে দেওয়া হবে। ওখানে দেখো পেঁয়াজের গাড়িটা আটকে গেছে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তোমাদেরকে তো একটু আগেই বললাম যে আমাদের জমি থেকে মানে পেঁয়াজ বা যে কোনো ফসল নিয়ে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার, ঝামেলার ব্যাপার। তো দেখো আমাদের প্রথম গাড়িটা নিয়ে যাওয়ার সময় এখানে মানে এত কাদা যে গাড়িটা আটকে গেছে, যেতেই পারছে না। তো এবার কিভাবে নিয়ে যাওয়া হবে জানি না, দেখা যাক কি হয়। যেহেতু এই গাড়িটা একদম মানে কাদার মধ্যে আটকে গেছে, উঠতে পারছে না, তো বাবা বলল যে অন্য একটা গাড়ি আসবে, তারপর এই গাড়িটাকে টেনে তুলবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি হয়। এই যে দেখো অন্য একটা গাড়ি চলে এসছে, এবার ওইটা দিয়ে এটাকে টেনে তোলা হবে। দেখতেই পাচ্ছ ওই গাড়িটার সাথে এই গাড়িটা দড়ি বেঁধে মানে টেনে নেওয়া হচ্ছে, মানে কতটা স্ট্রাগল করে নিতে হয় তাহলে ভাবো। এইটা তো সবে একটা গাড়ি, এখনো প্রায় 6-7 বার নিয়ে যেতে হবে এখান দিয়ে। যেহেতু গাড়িটা তোলা যাচ্ছিল না, সেই জন্য হচ্ছে গাড়ি থেকে কিছু পেঁয়াজ নামিয়ে রাখা হয়েছিল যাতে ভারটা একটু কমে যায়। তো এখন গাড়িটা তোলা হয়ে গেছে, এই জন্য এই পেঁয়াজগুলো আবার নিয়ে গিয়ে ওই গাড়িতে রাখা হচ্ছে। সেই সকাল থেকে সবাই কাজ করছে, এখন প্রায় 10টা বেজে গেছে, ওর জন্য সবার খিদে পেয়ে গেছে। এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া হবে, তারপর আবার কাজ করবে সবাই। বাবা এখন কি খাওয়া দাওয়া হচ্ছে? এই যে পেঁয়াজ মোটামুটি তোলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নিনেটি লাগবো। কি নিতে বা? এই দেখো সব তিলের চারা, একটু পরেই দেখতে পারবা। এই পেঁয়াজের মধ্যেই রয়েছে? পেঁয়াজের ভিতরেই তিল। কি কি দিয়ে খাচ্ছ? এই দেখো তো বড় মাছ খালি নিয়েছে কাম ধরে না, জনকে মাছ না দিলে আসবে না কালকে। এখন তার ডিমান্ড হয়ে গেছে, জনকে মাছ ভাত দিতে হবে, আরো পায়ে ধরতে হবে, তাহলে পেঁয়াজ তুলতে আসবে, তাই নাহলে আসে না। সব পেঁয়াজ তোলা হয়ে গেছে? হ্যাঁ পেঁয়াজ তোলা হয়ে গেছে, এখন ওই 2 গাড়ি গেল, আর 4 গাড়ি হবে। তো এই দেখো ভাত নিয়ে আসা হয়েছে, লুচি তরকারিও আনা হয়েছে, তো আমরা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এখন আমাদের সব পেঁয়াজ তোলা হয়ে গেছে, আর বাবা আর সবাই হচ্ছে এখন হচ্ছে এই পেঁয়াজের জমিতে তিল রয়েছে, তো সেই তিল নিরোচ্ছে। এবার হচ্ছে গাড়ি পরপর আসবে, তারপরে এই সব পেঁয়াজগুলোকে নিয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।